বয়স কম কিন্তু তেজ আছে। ওনারা স্বাগতম জানাই। ওনারা হলো আইএনসি মোহাম্মদ নিজামুদ্দিন টিপু। ওনারা জানান যে রাউজান মধ্যে এই যে কয়েকদিনের মধ্যে যে দেশীয় অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার হয়ে আসামি আটক হয়ে জেলা পুলিশ গত হালি রাতিয়ে বিভিন্ন জায়গার মধ্যে রাউজানের অভিযান চালাইয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করছে এবং 5 জন মতো আসামিরা তারা গ্রেফতার করতে সক্ষম হয়ে এই মুহূর্তে আছে জেলা পুলিশ সুপারের কার্যালয়ত। এখন এই সংক্রান্ত ব্রিফিং চালান, ওনার একটু ব্রিফিং গান শোনাইম। গতকাল এপিবিএন এবং র্যাব সহকারে আমরা একটি অভিযান পরিচালনা করেছি। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল রাউজান থানায় যারা সন্ত্রাসী রয়েছে এবং অবৈধ অস্ত্রধারী রয়েছে তাদেরকে গ্রেফতার করা এবং আমাদের অস্ত্র উদ্ধার। আমরা রাউজানকে 7টি ভাগে ভাগ করেছিলাম। জেলা পুলিশ 5টি অংশের দায়িত্ব নিয়েছিল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কদলপুর এবং রাউজান পৌর এলাকা সহ 2টি ক্লাস্টারের দায়িত্ব নিয়েছিল। এই পুরো এলাকার নৌ সংক্রান্ত বিষয়টি নৌ পুলিশের পক্ষ থেকে দেখা হয়েছে যাতে কোনো সন্ত্রাসী ওখান থেকে পালাতে না পারে। আমাদের এর বাইরে রাঙামাটি জেলা পুলিশ পলায়নরত যারা সন্ত্রাসী তাদেরকে ধরার জন্য রাঙামাটির সীমান্তে ছিল। আমাদের সকল ধরনের সিএমপির যারা কর্মকর্তা তারা চেকপোস্টের মাধ্যমে সিএমপি এলাকায় কর্মরত ছিল আমাদের এই অভিযানকে সহায়তা করার জন্য। আমরা অভিযান পরিচালনাকালীন আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে যারা অভিযান পরিচালনা করেছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8টি এলজি উদ্ধার করেছে এবং দেশীয় অনেক অস্ত্র উদ্ধার করেছে। একই সাথে র্যাব তার সংশ্লিষ্ট এলাকায় 3টি এলজি উদ্ধার করেছে এবং দেশীয় অনেকগুলো অস্ত্র উদ্ধার করেছে। আমাদের জেলা পুলিশ এর বাইরেও 24টি মোটরসাইকেল যারা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ওই রাতের বেলা চলাচল করেছিল তাদেরকে আমরা এগুলো থানায় টো করতে সক্ষম হয়েছি এবং গ্রেপ্তার হয়েছে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে যাবৎ। তো আমাদের এই অভিযান চলমান থাকবে। আপনারা দেখছেন রাউজানকে শান্ত করার প্রয়াসে জেলা পুলিশ এবং নৌ পুলিশ, এপিবিএন, র্যাব সহ সকলে কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে একটি নিরাপদ চট্টগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনারা দেখেছেন এই মাসে জেলা পুলিশ অনবরত অনেকগুলো অভিযান পরিচালনা করেছে এবং প্রচুর পরিমাণে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে। এর বাইরে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাতকানিয়া থানা একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে এবং সাতকানিয়া আপনারা জানবেন আয়ুব ডাকাত নামে একজন ডাকাত ছিল যে কিনা আমরা গোপনে তথ্য পেয়েছিলাম যে কয়েকটি বাড়িতে এবং তেলের পাম্পে ডাকাতি করতে যাচ্ছে। সেই ডাকাতি করার পূর্বেই আমাদের চৌকস দল তারা আসলে ছদ্মবেশে ছিল এবং তাকে ধরতে সক্ষম হয়েছে। একইভাবে আমরা বিভিন্ন সময় যতগুলো ডাকাতির গ্যাং রয়েছে এগুলোকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। তা আমাদের জেলা পুলিশের এই কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সাথে র্যাব, এপিবিএন, নৌ পুলিশ সবাই মিলে যে কাজ আমরা শুরু করেছি আমরা চাচ্ছি ধারাবাহিকভাবে একের পর এক আমরা এই অভিযানগুলো পরিচালনা করব। এটাকে আমরা যদি আপনি মনে করেন যে অভিযানটা কেমন, এটার উদ্দেশ্য হচ্ছে অপারেশন ফর দ্য পিস অফ রাউজান, অপারেশন পিস 1, এটাই যে শেষ অভিযান সেটা না। আমরা শুরু করেছি, আমরা ক্রমাগতভাবে সন্ত্রাসের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত আমাদের এই অব্যাহত অভিযান চলমান থাকবে। আমরা আপনাদের কাছে এবং চট্টগ্রামবাসীর কাছে দৃঢ় প্রতিজ্ঞ, আমরা নিরাপদ চট্টগ্রাম উপহার দিতে চাই। ধন্যবাদ। গতকালকে রাতে আমাদের আপনারা জানেন অভিযানের বিভিন্ন ধরন রয়েছে। কখনো পরিকল্পিত অভিযান হয়, প্ল্যান্ড অপারেশন হয়, সাডেন অপারেশন হয়, অ্যান্ড যে আকস্মিক যেটা হয় যে মানুষকে চমৎকৃত করে দেওয়ার মতো যে অপারেশন সেটা হয়ে থাকে। এই 3 ধরনের সাধারণত অভিযান হয়ে থাকে। আমরা গতকাল যে অভিযানটা করেছি এটা একটা সাডেন অপারেশন। এটা পরিকল্পিতভাবে করা না যে আমরা এখান থেকে এরকম করব। আমরা তাৎক্ষণিকভাবে দেখতে চাই যে কারা কারা কোথায় সন্ত্রাসের সাথে জড়িত আছে, কারা কারা অস্ত্রবদ্রা রয়েছে, তারা কিভাবে রয়েছে, তাদেরকে কিভাবে এই রাউজান থেকে এখান থেকে আমরা আটক করতে পারি অথবা এখান থেকে আমরা রাউজান থেকে যাতে করতে না পারে আমরা সেই ব্যবস্থা করতে পারি। তারই লক্ষ্যে আমরা যখন সবাই মিলে যখন অভিযান শুরু করেছি, অভিযান শুরু করতে গিয়ে আমরা যাকে সন্দেহজনক পেয়েছি, যখন আমরা দেখতে পাই রাত 3টার সময় অবশ্যই কোনো ভালো মানুষ খালি খালি ঘুরতে বের হবেন না। রাত 3টার সময় রোগী কিংবা জরুরি প্রয়োজন ব্যতীত একজন মানুষ মোটরসাইকেলে যাওয়ার কথা না।
তারপরে যদি সেই মোটরসাইকেলটি থাকে রেজিস্ট্রেশনবিহীন, তো বিষয়টা সন্দেহের উদ্রেক করে। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে দেখেছি এবং যাচাই বাছাই করে আপনারা জানেন সিডিএমএস এর মাধ্যমে তাদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কিনা, সেগুলো যাচাই বাছাই চলছে। আপনারা জানেন অভিযান শুরু হয়েছে রাত 2টায়, গতকালকে রাত 2টা থেকে শুরু করে আজকে আমরা সকাল 7:30 পর্যন্ত কিন্তু অভিযানের মধ্যে ছিলাম। এখন আমাদের যে সময়টুকু রয়েছে এর মধ্যে কিন্তু বাছাই প্রক্রিয়া আসলে চলমান রয়েছে। আপনাকে আরো পরে আমরা এই বিষয়ে পুরোপুরি দিতে পারবো যে কোনো সন্দিগ্ধ কিংবা খুনের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি যাবত গ্রেপ্তার হয়েছে কিনা। যদি কোনো ব্যক্তি অপরাধী যায়, রাজনীতিবিদ তাকে কতটুকু জানে, চিনে এবং তার অপকর্মটা কতটুকু প্রশ্রয় দেয় সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। আমরা অপরাধীকে গ্রেফতার করতে গিয়ে রাজনীতিবিদের কাউকে প্রশ্রয় দেওয়ার কোনো তথ্য না পাই, আমরা রাজনীতিবিদকে কলুষিত বা তাকে আমরা দায়ী করতে পারি না। আমরা যদি কোনোভাবে কারো সংশ্লিষ্টতা পাই যে উমুকের পুরোপুরি সংশ্লিষ্টতা কিংবা তার অভিভাবকত্বে কেউ রাজনীতি করছে, আমরা আপনাদেরকে আশ্বাস দিতে চাই আমরা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে বদ্ধপরিকর। রায়হানের কথা শোনা যায়। রায়হানকে গ্রেফতারের আপনি যেভাবে দেখেছেন আমরা দেখছি রায়হান 7টি হত্যা মামলার আসামি। 7টি হত্যা মামলার যে আসামি তাকে তো আমরা খুঁজব। মূল কথা হচ্ছে রায়হানের কথা শোনা যাচ্ছে, কিন্তু বিগত কয়েকদিনে রায়হানকে কেউ দেখেছে এমন কোনো তথ্য নেই। আপনার ভয়েস রেকর্ডটাকে আমরা বিবেচনা করতে পারি, পুরোপুরি বিশ্বাস করতে পারি না। রায়হান যদি চট্টগ্রামের মধ্যে থাকে, তাকে গ্রেফতারের জন্য সকল ধরনের ব্যবস্থাপনা আমাদের রয়েছে। ধন্যবাদ। একটা বিষয় দেখবেন যে নেক্সাস অফ ক্রিমিনালস একটা কথা আছে, যে ক্রিমিনালদের কিন্তু একটা সমাজ রয়েছে, যেই সমাজে এক ধরনের অপরাধী কিন্তু জানে একটা অঘটন ঘটলে, একটা হত্যাকাণ্ড ঘটলে, একটা ডাকাতি ঘটলে জানে যে কারা ঘটিয়েছে। ওদের মধ্যে কিন্তু সেই ধরনের একটা যোগাযোগ আছে। যদি জেলখানাকে আপনি মনে করেন, জেলখানায় যখন অপরাধীরা চলে যায়, জেলখানায় অপরাধীরা গিয়ে তারা নিজেরা যে কথা বলে, তারা নিজেরা যে পরিকল্পনা করে, ওইখান থেকে কিন্তু অনেক অপরাধের উৎস সম্পর্কে জানা যায়। জেলখানায় কিন্তু ওরা যখন আলোচনা করে তখন জানা যায়। এখন আন্ডারওয়ার্ল্ডের মধ্যে বা এখানে যারা দেশের বাইরে থেকে একটা বড় অংশকে আমরা দেখি বিদেশি নাম্বার ব্যবহার করে নিজের পরিচয় গোপন করে তারা বিদেশি নাম্বার থেকে কিন্তু বিভিন্ন ব্যক্তিকে থ্রেট দিচ্ছে। কোথাও কখনো বড় সাজ্জাদের কথা বলা হচ্ছে, কখনো রায়হানের কথা বলা হচ্ছে, কখনো তারা বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে, এইটা করেছি, এটা করব। এই বিষয়গুলো সবসময় আমরা পরীক্ষা করার আগেই কিন্তু আমরা গুরুত্ব সহকারে গ্রহণ করে থাকি। যখন একটা ব্যক্তিকে যখন মৃত্যু বা হত্যার হুমকি দেওয়া হয়, আমাদের কিন্তু তখন পরীক্ষার বিষয় ভাবার না যে এই বিষয়টা সত্যি কিনা, আমাদেরকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হয় আসামিকে কিভাবে গ্রেফতার করতে হবে। আমরা কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছি। যখনই একটা হত্যাকাণ্ড কিংবা কাউকে থ্রেট দেওয়া হয়, আমরা কিন্তু খুবই শক্তভাবে বিষয়টা নিয়ে যাই এবং গুরুত্ব সহকারে সেই বিষয়টাকে বিবেচনা করে এই ক্ষেত্রে আমাদের যা করণীয়, আমরা যত দ্রুততার সাথে আমরা এর প্রায়োগিক ব্যবস্থা নিতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যে ভিডিও ক্লিপটি বা অডিও ক্লিপটি আপনারা শুনেছেন, এগুলো আমরা আমাদের গোচরীভূত হওয়ার সাথে সাথে আমরা এই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের সাইবার টিম থেকে শুরু করে আমাদের এর বাইরেও যে অ্যাডভান্স টিম রয়েছে, সেই অ্যাডভান্স টিমেরও আমরা সহায়তা নিচ্ছি এবং আমরা চাচ্ছি যাতে অতি দ্রুত এদেরকে কোনো অঘটন ঘটানোর আগেই যাতে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি। হ্যাকার রেখে কাজ করছে, তাদের ব্যক্তিগত হ্যাকার রয়েছে। তো এই প্রেক্ষিতে এইটাকে দেওয়া হচ্ছে না। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতের নম্বর কিংবা মধ্যপ্রাচ্যের একটা দেশের নম্বর, এই নম্বরগুলো থেকে বিভিন্নভাবে দেওয়া হচ্ছে এবং ভুক্তভোগীদেরকে কখনোই একটা নাম্বার দুইবার একটা নাম্বার থেকে দ্বিতীয়বার কল এসেছে আমরা এটা কিন্তু দেখিনি। এটা যদিও অনেক গোপন বিষয়, আপনাদের সাথে যেহেতু আপনারা আলোচনার মাধ্যমে জানতে চাচ্ছেন আমরা শেয়ার করছি। এবং আপনারা জানবেন এই যে চট্টগ্রামে যারা এই অপরাধের সাথে জড়িত তারা কিন্তু নিজস্ব হ্যাকার রেখে কাজ করছে, তাদের ব্যক্তিগত হ্যাকার রয়েছে। তো এই প্রেক্ষিতে এই বিষয়গুলোকে মোকাবিলা করে কত দ্রুত আমরা করতে পারি, এটাও তো একটা বিষয়। আমাদের যে জ্ঞানের বিষয় রয়েছে, আমাদের যে টেকনোলজিক্যাল জ্ঞানের যে বিষয়টি রয়েছে, সেই ক্ষেত্রে আমরা
সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যতখানি আমরা এখানে আবিষ্কার করা সম্ভব, যতখানি আমরা উদ্ঘাটন করা সম্ভব, আমরা সেটা করে যাচ্ছি, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য আপনাদের চাওয়ার সাথে এক এবং অভিন্ন। আপনারা চাচ্ছেন যারা সন্ত্রাস করছে তাদের গ্রেপ্তার, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনাদের এবং আমাদের চাওয়া এক এবং অভিন্ন, এবং সাধারণ মানুষের যে চাওয়াটা রয়েছে এটা বাস্তবায়ন করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য।